দক্ষিণ এশিয়ার ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা লক্ষ লক্ষ মানুষের জীবনকে একেবারে ওলটপালট করে দিয়েছিল। ১৯৪৭ সালের বঙ্গভঙ্গ ঠিক তেমনই একটা ঘটনা। কিন্তু ইতিহাসের পাতায় বড় বড় আলোচনার ভিড়ে কাদের গল্পগুলো হারিয়ে যায় বলুন তো? আসুন আজ সেই চাপা পড়া না শোনা কাহিনীগুলোই খুঁজে বের করি। ১ কোটি ভাবা যায় ১৯৭১ সাল নাগাদ পূর্ববঙ্গ থেকে ঠিক এতগুলো মানুষ শরণার্থী হয়ে গিয়েছিলেন। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এর পেছনে আছে লক্ষ লক্ষ মানুষের ভিটেমাটি হারানোর গল্প, এক বিশাল ছিন্নমূল জীবনের সমষ্টি। আর এই ১ কোটি মানুষ, তাদের ব্যক্তিগত বিপর্যয়ের গল্পগুলো কিন্তু এক জায়গা থেমে থাকেনি, ছড়িয়ে পড়েছিল গোটা ভারতে। এর মধ্যে সিংহভাগ মানে প্রায় ৭৩% আশ্রয় নিয়েছিলেন পশ্চিমবঙ্গে। বাকিরাও ত্রিপুরা, মেঘালয় বা আসামের মতো রাজ্যগুলোতে নতুন করে জীবন শুরু করার লড়াই চালিয়েছিলেন। তো এই যে এত বড় বড় সংখ্যা, এগুলো আমাদের ঘটনার বিশালতারা বুঝতে সাহায্য করে ঠিকই, কিন্তু এর আড়ালে যে কী পরিমাণ মানবিক যন্ত্রণা, ব্যক্তিগত লড়াইয়ের গল্প লুকিয়ে আছে, সেটা কিন্তু এই সংখ্যাগুলো বলতে পারে না। আসল প্রশ্নটা হলো, এই বিশাল পরিসংখ্যানের গভীরে ঠিক কী লুকিয়ে আছে? আসলে কি হয় বলুন তো? ইতিহাসের বইগুলোতে সাধারণত বড় বড় রাজনৈতিক ঘটনা বা এই ধরনের পরিসংখ্যানের ওপরেই বেশি জোর দেওয়া হয়, আর এই করতে গিয়ে কিছু গল্প হারিয়ে যায়। যেমন মধ্যবিত্ত পরিবারের নারীদের ব্যক্তিগত অভিজ্ঞতা, তাদের লড়াই, তাদের ঘুরে দাঁড়ানোর সেই অবিশ্বাস্য কাহিনীগুলো। আজ আমরা ঠিক সেই উপেক্ষিত গল্পগুলোকেই সামনে আনব। আর এই না শোনা কাহিনীগুলো আমরা শুনব সরাসরি সেই নারীদের মুখ থেকে। দেশভাগের আসল মানবিক মূল্যটা বুঝতে হলে আমাদের তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার গভীরে যেতেই হবে, আর তার জন্য আমরা সাহায্য নেব মৌখিক ইতিহাসের। মৌখিক ইতিহাসের আসল শক্তিটাই কিন্তু এখানে, কারণ এই ব্যক্তিগত গল্পগুলো শুধু হারানোর বা কষ্টের কথা বলে না, এগুলো আসলে কঠিন পরিস্থিতির মধ্যেও নারীদের সেই অবিশ্বাস্য সহনশীলতা আর ঘুরে দাঁড়ানোর এক জীবন্ত দলিল। এই নারীদের জন্য দেশ ছেড়ে আসাটা কিন্তু শুধু একটা ঘটনা ছিল না, না, এটা ছিল একটা বহুমুখী সংকট, যা তাদের জীবনের গোড়াতে গিয়ে ধাক্কা দিয়েছিল। আসুন দেখি কিভাবে এই ত্রিমাত্রিক সংকট তাদের চেনা জগৎটাকে একদম ওলটপালট করে দিয়েছিল। প্রথমেই আসি সামাজিক বিচ্যুতির কথায়। একবার ভাবুন তো, নিজের চেনা পরিবেশ, প্রতিবেশী, সমাজ সব কিছু থেকে শিকড় উপড়ে ফেলার যন্ত্রণাটা ঠিক কেমন হতে পারে? একটা সম্পূর্ণ নতুন জায়গায় গিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা, আর তার সাথে এক তীব্র একাকিত্ব, এই ছিল তাদের প্রথম ধাক্কা। এরপর আসে সাংস্কৃতিক বিচ্ছিন্নতার ধাক্কা। একটা নতুন আর অনেক সময়ই প্রতিকূল পরিবেশে নিজেদের পারিবারিক আচার অনুষ্ঠান, ঐতিহ্য, মূল্যবোধ এগুলো টিকিয়ে রাখাটা ছিল এক বিরাট চ্যালেঞ্জ। এটা ছিল অনেকটা নিজের পরিচয়কে বাঁচিয়ে রাখার একটা মরিয়া লড়াই। আর ৩ নম্বরে ছিল অর্থনৈতিক ধাক্কা। পরিবারের রোজগারের রাস্তা যখন বন্ধ হয়ে গেল, তখন অনেক মধ্যবিত্ত পরিবারের নারীকেই প্রথমবারের মতো সংসারের হাল ধরতে হয়েছিল, আর এটা ছিল সেই সময়ের সামাজিক প্রথার বিরুদ্ধে এক সরাসরি চ্যালেঞ্জ। কিন্তু দেশভাগের এই আঘাতের প্রভাব কি শুধু সেই প্রজন্মের মধ্যেই সীমাবদ্ধ ছিল? একেবারেই না। এর গভীর মানসিক ক্ষত বছরের পর বছর ধরে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়েছে, প্রতিধ্বনিত হয়েছে। এই যে দীর্ঘস্থায়ী প্রভাবের কথা বলছি, এটাকে বুঝতে হলে আমাদের একটা টার্ম জানতে হবে, আন্তঃপ্রজন্মীয় ট্রমা। এর মানে কি? সোজা কথায়, যখন কোনো একটা বড় মানসিক আঘাতের প্রভাব শুধু সেই মানুষটার মধ্যে আটকে থাকে না, বরং তার পরবর্তী প্রজন্মের মধ্যেও ছড়িয়ে পড়ে, অনেক সময় একদম অলক্ষ্যে। মৌখিক ইতিহাসগুলো থেকে জানা যায়, এই ট্রমা কিন্তু বিভিন্নভাবে প্রকাশ পেয়েছিল। যেমন একটা গভীর শূন্যতা বোধ কাজ করত, অনেকে নিজেদের আবেগ চেপে রাখতেন, পরিচয় নিয়ে একটা সংকট তৈরি হতো। আর ছিল একটা না বলা ভয়, যা পরে উদ্বেগ বা পোস্টট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার মানে PTSDর মতো সমস্যায় পরিণত হতো। নারীদের জীবনে যে কী পরিমাণ নাটকীয় পরিবর্তন এসেছিল, তা ভাবলেও অবাক হতে হয়। দেশভাগের আগে যারা ছিলেন মূলত পরিবারের ঐতিহ্য আর সংস্কৃতির ধারক, দেশভাগের পর তারাই হয়ে উঠলেন শোকস্তব্ধ পরিবারের মানসিক আশ্রয়। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে পরিবারের প্রধান উপার্জনকারীও। তাহলে প্রশ্ন আসতেই পারে যে, এই গল্পগুলো আজ এত বছর পরে জেনে আমাদের কী লাভ? কেন এগুলো আজও এত প্রাসঙ্গিক? কারণটা খুব গুরুত্বপূর্ণ। এই মৌখিক ইতিহাসগুলো আসলে ইতিহাসের সেই প্রচলিত পুরুষকেন্দ্রিক ধারণাগুলোকে চ্যালেঞ্জ করে। এটা সেই সব প্রান্তিক মানুষদের কথা বলার সুযোগ করে দেয়, যাদের কণ্ঠস্বর এতদিন শোনাই যায়নি। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে, এই ধরনের কাজের গুরুত্ব কিন্তু দ্বিমুখী। একদিকে এটা যেমন আমাদের ইতিহাসকে সংরক্ষণ করছে,
তেমনি বর্তমানে তার দীর্ঘমেয়াদী প্রভাবটা বুঝতেও সাহায্য করছে। আর সবচেয়ে বড় কথা, এটা আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাস শুধু কিছু তারিখ বা ঘটনার যোগফল নয়, ইতিহাস আসলে মানুষের যাপিত জীবনেরই গল্প। আর সবশেষে এই পুরো আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আমাদের ইতিহাসের এই যে বিশাল আখ্যান, সেখানে আরও কত না শোনা কণ্ঠস্বর শোনার অপেক্ষায় আছে। আচ্ছা, কাদের গল্প বলা হয় আর কাদের গল্পগুলো হারিয়ে যায়, এটা নিয়ে কি আমাদের আরেকটু গভীরভাবে ভাবার সময় আসেনি?